চোর আমাদের গাছের আম চুরি করে খাইছে। এই কারণে চোরের জন্য কিন্তু আমি বরদোয়া করি নাই, উল্টা চোরকে যদি একবার ধরতে পারতাম তাহলে আরো 5 কেজি আম কিনে ওর হাতে দিয়া বলতাম, খা বাবা খা, কত খাবি খা, তোর শান্তি দুনিয়া শান্তি, আমরাও শান্তি। কিন্তু তুই যে আমার এই নতুন গাছের আমগুলিয়া চুরি করে খাইছিস, এই কাজটা কি তুই ঠিক করছু বাবা? এবার যা করছু পরের বছরের আমগুলো একটু দেখতে দিস কেমন হয়। আমার নতুন গাছের আম, এই তো গত বছরই আমি এই গাছগুলো রোপণ করছিলাম, এই বছর আম ধরছে। বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে, তাই কেউই আজকের এই ভিডিওটা স্কিপ করবেন না, সবাই সম্পূর্ণ দেখবেন। যাই হোক, বিকেল টাইমে বাগানে আসলাম গাছের আমগুলো পেকেছে কিনা দেখার জন্য। আমাদের গাছগুলোতে কিন্তু অনেক আম ধরছিল, কিন্তু সবগুলো আমি চোরে খাইয়ে গেছে। আর কয়েকটা আম আছে, আমার মনে হয় 5 থেকে 7টার মতো আম আছে। এক গাছে 2টা, আর এক গাছে মনে হয় 5টা আছে। এই যে এখন একটা আম গাছ দেখতে পারতেছেন, এই গাছে 2টা আম আছে, ফজলি আম। এই 2টা আমি 6টা আমের সমান, অনেক বড় বড় আম। এই যে আপনাদেরকে একটু জাল টেনে আমি দেখাইতেছি, জাল দিয়ে রেখে দিছি এই 2টাই। যদি জাল না দিতাম তাহলে এতদিনে আমার এই গাছের এই 2টা আমও চোরে খাইয়া দিত। যাই হোক, এই যে দেখেন কত বড় বড় হয়েছে আম 2টা। এগুলো ফজলি আম, পাকার টাইম হয়ে গেছে, তাই বিকেল টাইমে আসলাম যে দেখি পেকেছে কিনা। যদি পাকে সঙ্গে সঙ্গে পেরে নিয়ে আসবো। নতুন গাছের আম তো পাকলে কেমন লাগে এটা দেখার জন্যই গাছে রেখে দিছি, এখনো পর্যন্ত পারি নাই। যাই হোক, 2টা আমি কিন্তু জাল আমি খুলে দিছি, এখন আবার জাল লাগাই দিব, কারণ চোরের নজরে পড়লে রাতের মধ্যেই বিনাশ হয়ে যাবে আমার আম 2টা। এই যে দেখেন অনেক বড় বড় হয়েছে, একদম আধ হাতেরও অনেক বেশি। এই আমগুলোর ঘ্রাণ এখন মিষ্টি আমের ঘ্রাণের মতো লাগতেছে। আমার মনে হচ্ছে যে আমগুলো পাকলে মিষ্টি লাগবে। যাই হোক, 2টা আম অনেক বড় বড় হয়েছে। এই 2টা আম যেদিন পারি সেদিন একটা ভিডিও দিব, সবার আমন্ত্রণ রইল ভিডিও দেখার জন্য। যাই হোক বন্ধুরা, এই গাছের আম তো আপনাদেরকে দেখালাম। চলেন এবার আর একটা গাছ আছে, যে গাছে মাত্র 5টা আম আছে, ওই 5টা আম এখন আপনাদেরকে দেখাবো। তার আগে একটা কথা, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজ থেকে দেখলেন অবশ্যই আমার এই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে দিবেন। আর আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখলেন তাও কমেন্ট করে জানিয়ে দিবেন। যাই হোক বন্ধুরা, আর একটা আম গাছের কাছে যাব। এরই মধ্যে দেখতেছি যে আমার বটবডি আনাজের গাছে ফুল আসছে। এটা দেখে তো আমার খুবই ভালো লাগতেছে। যখন নিজের হাতে রোপণ করা গাছে ফুল আসে তখন মনে হয় যে পরীক্ষায় পাশ করলাম। যাই হোক বন্ধুরা, এই যে এক লাইনে অনেকগুলো গাছ রোপণ করছি, এরই মধ্যে 2টা গাছে ফুল আসছে। আর এদিকে যে এটা হচ্ছে আমার বিলেতি গাছ, অর্থাৎ মিষ্টি কুমড়া। এই গাছে একটা মাত্র ফুল দেখতেছি। যাই হোক, একটা ফুল যখন আসছে তখন আরো ফুল আসবে। তবে চলেন যাই, এখন আপনাদেরকে আমার সেই আম গাছটা দেখাই। এটা কি আম আমার সঠিক জানা নাই, যদি আপনারা জানেন অবশ্যই কমেন্ট করে আমাকেও জানিয়ে দিবেন। তবে চলুন একটু কাছে গিয়ে আপনাদেরকে দেখাই। এদিকে দেখেন আমাদের পুকুরের পানির অবস্থা। কয়েকদিন বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে আবার খরা হচ্ছে, আর পুকুরের পানি একদম লাল হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, এই যে দেখেন আমার গাছের আমগুলা অনেক বড় বড়, 2টা আম মিলে একটা আমের সমান অন্য গাছের। যাই হোক, এই যে দেখেন আমি একটু বার করতেছি, ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে আমি সঠিক জানি না, কিন্তু বাস্তবে এই আমগুলো কিন্তু অনেক বড়। এক ডালে 3টা ধরছে, আর এক ডালে 2টা ধরছে, 5টা। এই গাছে আম ধরেছিল মোট 21টা, সবগুলো আমি চুরি গেছে, এখন মাত্র 5টা আম অবশিষ্ট আছে। এই গাছটাও কিন্তু আমি এই গত বছর রোপণ করছি, এই বছরই আম ধরছে। আমগুলো পাকলে মিষ্টি লাগবে নাকি টক লাগবে আমার সঠিক জানা নাই, আপনারা একটু বলেন তো যে আমগুলো টক লাগবে না মিষ্টি লাগবে। যাই হোক, আমি তো ভাবছি আম পাকে নাই, কিন্তু এই 5টা আমের মধ্যে কিন্তু একটা আম পাকছে। এই যে দেখেন হলুদ হয়ে গেছে একদম, কিন্তু এই আমটা এখনো পর্যন্ত টিপ বসে নাই, মানে কাঁচা কাঁচাই আছে, তাই এখন পারবো না। 2-1 দিন পরে এসে আমি এই আমটা পেরে নিয়ে যাব। এই যে দেখেন আমটা একদমই হলুদ হয়েছে, উপরে আবার দাগও পড়ছে। আমার মনে হয় আর বেশি হলে 2-1 দিনের মধ্যেই এই আমটা একদমই পেকে যাবে। যাই হোক বন্ধুরা, ভিডিওর শেষ প্রান্তে কিন্তু চলে এসেছি। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে দয়া করে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা পেজ থেকে দেখলেন অবশ্যই আমার এই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে দিবেন। আর আপনারা কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন তাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। যাই হোক বন্ধুরা, সবগুলো আমি কাঁচা, একটা মাত্র আম পাকছে। আমি এখন পারলাম না, পরে এসে আমগুলো পেরে নিয়ে যাব। এখন আপাতত বাড়িতে যাচ্ছি, কারণ প্রচুর গরম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।